প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা কুমিল্লা বোর্ড 2025-এর তৃতীয় অধ্যায়ের গাণিতিক প্রশ্নের সমাধান করব। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমরা প্রশ্নটি বড় করে আবার এখানে লিখেছি। স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকায় একটি গল্পের বই ক্রয় করে সংখ্যাটি দশমিকে দেওয়া আছে। তার বান্ধবী অর্চি 25 টাকায় ছাড়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংগ্রহ করে এখানে এই সংখ্যাটি অক্টালে দেওয়া আছে। তারা দুজনে এত টাকা এবং এত টাকায় দিয়ে দুটি আলাদা স্কুল ব্যাগ ক্রয় করে। এখানে গ এবং খতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা গাণিতিকভাবে সমাধান করব। আমরা চলে যাচ্ছি প্রত্যেকটি প্রশ্নের সমাধান পর্বে। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ক নং সাইন বিট কী। তোমরা জানো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝাতে সংখ্যাটির সর্ববামে একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়, তাকে সাইন বিট বলে। এই সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, আর সাইন বিট 1 হলে সংখ্যাটি সাধারণত ঋণাত্মক হয়ে থাকে। আমাদের খ নং প্রশ্নে বলা আছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। তোমরা জানো যে 16 বিটের কোড হলো ইউনিকোড, ইউনিভার্সাল কোড আমরা যাকে বলি। পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করতে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। এটি মূলত একটি 16 বিটের কোড এবং ইউনিকোডের 16 বিটের মাধ্যমে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায়। এটি আমরা অতিরিক্ত তথ্য হিসেবে খ নম্বরে উল্লেখ করব। আমি তোমাদেরকে আরেকটি ক্লু এখানে বলে যাচ্ছি। খ নং প্রশ্নে আমাদেরকে প্রথমত আমাদেরকে শনাক্তকরণ করতে হয়, প্রশ্নে কি জানতে চেয়েছে সেটি বলতে হয়, তার সপক্ষে একটি যুক্তি অথবা সংজ্ঞা আমাদেরকে উপস্থাপন করতে হয়। এখানে যেহেতু 16 বিটের কোডটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে, তাই 16 বিটের কোড বলতে কাকে বলে সেটি সবার আগে বলতে হবে। তাই আমরা বলছি 16 বিটের কোড হলো ইউনিকোড। এরপর তার পরিচয় বা রিলেটেড আমরা আরেকটি সেন্টেন্স লিখেছি। আমরা চলে যাচ্ছি প্রশ্নের মূল ধারায়, যেখানে গ নং প্রশ্নে বলা আছে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। খেয়াল করো, স্নেহা যে বইটি কিনেছে সেটি 250 টাকায়, এটি দশমিক পদ্ধতিতে দেওয়া আছে। কিন্তু এখানে তার বান্ধবী অর্চি যে বইটি কিনেছে সে বইয়ের একই বইটি কিনেছে 21শে বই মেলা থেকে, কিন্তু অর্চির বইয়ের দাম কিন্তু এখানে দেওয়া নাই। লেখা আছে অর্চি বইটি 25 টাকা অক্টাল ছাড়ে বইটি কিনেছে। দ্যাট মিন্স যে বইটি স্নেহা কিনেছে 250 টাকায়, অর্চি তার তুলনায় আরও 25 টাকা ছাড়ে কিনেছে। আবার সে 25 টাকা কিন্তু দশমিকে নেই, আছে অক্টালে। তাহলে 25 টাকা ছাড় দিয়ে যেই সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে অর্চির বইয়ের প্রকৃত মূল্য। আমাদেরকে তথাপি বলেছে দুটো সংখ্যাকে আবার কোথায় নিয়ে যেতে, মোট মূল্যকে অক্টালে প্রকাশ করতে। আমরা চলে যাচ্ছি, প্রথমে আমরা লিখছি যে স্নেহার বইয়ের মূল্য কত, 250 দেওয়া আছে সেটা, এবং অর্চি ছাড় পেয়েছে কত টাকা, 28 টাকা। সে 28 টাকাকে আমাদের দশমিকে নিয়ে যেতে হবে। তখন আমরা বুঝবো যে 250 টাকা থেকে কত টাকা বিয়োগ করলে কত টাকা তার বইয়ের মূল্য হয়। সেজন্য আমরা এই যে 25 টাকা অক্টালে রয়েছে সেটিকে আমরা দশমিকে রূপান্তর। তোমরা জানো যে দশমিক থেকে যখন অক্টালে রূপান্তর করা হয় তখন অক্টালের ভিত্তি 8 দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করা হয়। 2 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 × 8 টু দি পাওয়ার 0। ভিত্তির উপর পাওয়ার ডান দিক থেকে প্রথমে 0, এরপর 1, এরপর 2, এভাবে ধারাবাহিকভাবে আমরা বাম দিকে চলে যাই। এখন সাধারণ ক্যালকুলেশন এখানে 2 × 8 পাওয়ার 1 = 8 প্লাস 5 × 8 পাওয়ার 0 = 1 হয় সূচকের নিয়ম অনুযায়ী। সেই বিবেচনায় ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পেয়ে যাব এখানে 2 × 8 = 16, 5 × 5, 16-র সাথে 5 যোগ করলে তখন 21 হবে। তাহলে 21 টাকা মূলত সে ছাড় পেয়েছে। স্নেহার বইয়ের মূল্য ছিল 250 টাকা আর অর্চি ছাড় পেয়েছে কত, 21 টাকা। দ্যাট মিন্স অর্চির বইয়ের মূল্য এখন আমরা নির্ণয় করব। সেটি হলো তাহলে 25 টাকা যেটি অক্টালে ছিল তার সমতুল্য দশমিক মান হলো 21 টাকা। এটি আমরা তখন নির্ণয় করেছি। এটি কিন্তু প্রকৃত মূল্য নয়, এটি হচ্ছে এত টাকা সে ছাড় পেয়েছে। এখন প্রকৃত মূল্যটি কত হবে? সুতরাং অর্চির বইয়ের প্রকৃত মূল্য 250 বিয়োগ 21 টাকা যেটি ছাড় পেয়েছে সেটি বিয়োগ করলে 229 টাকা হয়। এটিই ছিল অর্চির বইয়ের মোট মূল্য। এখন এই যে আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে কত। তো অক্টালে নির্ণয় করার পূর্বে প্রথমে আমরা যেহেতু মানগুলো দশমিকে পেয়েছি সেগুলো দশমিকে লিখে যোগ করব। 250 টাকা স্নেহার বইয়ের মূল্য, অর্চির বইয়ের মূল্য 229 টাকা, দুটোকে যোগ করলে 479 টাকা হয়।
749 টাকা এটি দশমিকে আছে। এরপরে আমাদেরকে এবার স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্যকে অক্টালে প্রকাশ করতে হবে। সংখ্যাটি কিসে আছে? দশমিক। দশমিক থেকে অক্টালে রূপান্তরের নিয়ম কি তোমরা জানো? যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সংখ্যাটির ভিত্তি দিয়ে ভাগ করতে হয়। 8 দিয়ে যখন আমরা 479কে ভাগ করব, ভাগফল পাবো 59। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটি পেয়ে যাবে। এরপর ভাগশেষ হিসেবে আমরা 7 পাবো। আবার এই 59কে যখন আমরা 8 দিয়ে ভাগ করব তখন 7 8 56 হয়। এই 7 8 56 হয়। 56কে যখন আমরা 59 থেকে বিয়োগ করব তখন 3 হবে। আবার 8 দিয়ে যখন 7কে ভাগ করব, ভাগ যাবে না, তখন ভাগফল হবে 0 আর ভাগশেষ 0 এর উপরে যে 7 রয়েছে সেটি এখানে বসে যাবে। দ্যাট মিন্স এই ভ্যালুটি হবে বটম টু আপ আমাদেরকে কাউন্ট করতে হয়, তাহলে 737, যদিও এখানে দুটো একই। 479 যে টাকাটি দশমিকে রয়েছে সেটিকে আমরা অক্টালে রূপান্তর করার পর 737 টাকা পেয়েছি অক্টালে। আমাদেরকে কিন্তু স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্যকে অক্টালে প্রকাশ করতে বলেছে। অক্টালে প্রকাশ করার পর আমরা 737 টাকা পেয়েছি। এটি আমাদের গ নং প্রশ্নের সমাধান শেষ হলো। শিক্ষার্থীরা ঘ নং প্রশ্নে কি বলেছে? আমাদেরকে ঘ নং প্রশ্নে যে উত্তরটি চেয়েছে সেটি হলো যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা যায় বা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একজনের ব্যাগের মূল্য দেওয়া আছে বাইনারিতে, আরেকজনের ব্যাগের মূল্য দেওয়া আছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। আমাদেরকে দুটোর মূল্য আবার পার্থক্য বের করতে হবে যোগের মাধ্যমে। খেয়াল করো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় মানেই হলো আসলে দুইয়ের পরিপূরকে বাইনারিতে বিয়োগ করা, আর বাইনারিতে বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করা হয়। সেজন্য এখানে বলা হয় আমাদেরকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। এই কাজটি করতে গিয়ে আমাদের কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটি নির্ণয় করতে হবে। তাই আমরা সবার আগে সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর করব। এই বাইনারি সংখ্যা যেটা দেওয়া আছে 00 ও 110 এই সংখ্যাটিকে আমরা আগের নিয়মে যখন অন্য পদ্ধতি থেকে দশমিকে আসা হয় তখন ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে মাল্টিপ্লিকেশান, উপরে পাওয়ার লিখতে হয়। তাহলে 2 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে আমরা এখানে গুণ করেছি। তারপর এটি বিশদ ব্যাখ্যা দিচ্ছি না, কারণ আমাদের বেসিক যে ভিডিও রয়েছে সেখানে আমি প্রত্যেকটি বিষয় ভেঙে ভেঙে বলেছি। এখানে পরীক্ষার সমাধান হিসেবে কিভাবে কাজটি করবে সেটি শুধু বলে যাচ্ছি। তাহলে প্রত্যেকটি অঙ্ককে এখানে 1 ইন্টু 2 হবে, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, 1 ইন্টু 2, এভাবে প্রত্যেকটি অঙ্ককে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেটি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এরপর ডান দিক থেকে প্রথম অঙ্কের উপর প্রথম বেসের উপর পাওয়ার 0, দ্বিতীয় বেসের উপর পাওয়ার 1, এইভাবে 2, 3, 4, 5 আপ টু লাস্ট আমরা লিখে ফেললাম। এবার ক্যালকুলেশন করব, সিম্পল ম্যাথ এটি। 1 ইন্টু 2 পাওয়ার 7 ইকুয়াল টু 128, 1 ইন্টু 2 পাওয়ার 6 equal to 64, 0 into 2 power 5 equal to 32, 1 into 2 power 4 equal to 16, 1 into 2 power 3 equal to 8, 0 into 2 power 2 equal to 4, 1 into 2 power 1 equal to 2, that finally 1 into 2 power 0, পাওয়ার যখন 0 থাকে তখন ভ্যালু হয় 1, সূচকের নিয়ম এটি। এরপরে আমরা গুণ করে ফেলছি, 128 হবে, এখানে 64 হবে, এখানে 32 ইন্টু 0 ইকুয়াল টু 0 হবে, 1 ইন্টু 16 ইকুয়াল টু 16, 1 ইন্টু 8 ইকুয়াল টু 8, 0 ইন্টু 4 ইকুয়াল টু 0, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। সর্বসাকুল্যে পেলাম আমরা 219 টাকা, 219 টাকা এটি দশমিকে পেয়েছি একটি ব্যাগের মূল্য যেটি স্নেহা ক্রয় করেছে। এবার আমরা তাহলে বাইনারি ভ্যালু যেটি দেওয়া আছে তার সমতুল্য অক্টাল মানটি আমরা দশমিক মানটি আমরা এভাবে কিন্তু পরীক্ষায় লিখে দিব। ইটস ইম্পর্টেন্ট, এটি কিন্তু মিস করা যাবে না, কারণ তুমি দশমিক বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছো। দশমিক সংখ্যার বেজ এখানে 10 লিখতে হবে। তোমরা অধিকাংশ সময় দেখা যায় এই জায়গায় ভিত্তিটা লিখো না, এটা আমাদেরকে লিখতেই হবে। এখন আমরা চলে যাচ্ছি অর্চির বইয়ের ব্যাগের মূল্য কত। অর্চির ব্যাগের মূল্য হচ্ছে BC base 16, that means it is in hexadecimal number system। এই হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যাটিকে আবারও আমাদের দশমিকে রূপান্তর করতে হবে, তখন আমরা বুঝবো কার বইয়ের মূল্য বেশি, কার ব্যাগের মূল্য বেশি। এখন এটা তো সিম্পল ম্যাথ। দেখো বি মানে হলো 11, তোমরা জানো হেক্সাডেসিমালে যে 6টি ইংরেজি বর্ণ রয়েছে এ থেকে F পর্যন্ত, সেখানে 10 হলো A, 11 হলো B, 11 ইন্টু বেস 16 দিকে মাল্টিপ্লাই। আবার সি মানে হলো 12, 12 ইন্টু 16, প্রথমটার উপর পাওয়ার 0, দ্বিতীয়র উপর পাওয়ার 1। এখান থেকে আমরা 11 ইন্টু 16 পাওয়ার 1 ইকুয়াল টু 16, 12 ইন্টু 16 পাওয়ার 0 ইকুয়াল টু 1, পাওয়ার 0 থাকলে ভ্যালু 1 হয়।
এখানে 11কে 16 দিয়ে গুণ করলে 176 হবে। 12 ইন্টু 1 ইকুয়াল টু 12। ওভারঅল আমরা ভ্যালুটি পেয়ে গেলাম 188 টাকা। তাহলে যে সংখ্যাটি হেক্সাডেসিমালে BC, সেই সংখ্যাটি দশমিকে 188। আমরা এখন কি পেলাম? আমরা পেলাম অর্চির বইয়ের মূল্য 219 টাকা, আর স্নেহার বইয়ের মূল্য আমরা পেয়েছি একটু আগে 219 টাকা, আর অর্চির বইয়ের মূল্য পেলাম আমরা 128 টাকা। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাই। তবে এই পার্থক্যটি আমাদেরকে দুইয়ের পরিপূরকে যোগের মাধ্যমে করতে হবে। সেই জন্য আমরা কি করি তোমরা জানো, যে বড় সংখ্যা যেটি তার 8 বিট বাইনারি মান লিখি। তাহলে 219 এর 8 বিট সমতুল্য বাইনারি মান হবে। এটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটি লিখে ফেলবো, অথবা ভিসিডি কোড ব্যবহার করে আমরা ভিসিডি কোডের মাধ্যমে এই মানটি পেতে পারি। শিক্ষার্থীরা, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মান নির্ণয় করা হয় এটি আমি দেখিয়েছি আমাদের এই চ্যানেলে। চ্যাপ্টার 3 প্লেলিস্টে গেলেই তোমরা জানবে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে একটি সংখ্যা পদ্ধতির মানকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়। এই জায়গায় আমাদেরকে এটি 2 দিয়ে ভাগ করে বাইনারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডিরেক্টলি 219 এর সমতুল্য বাইনারি মান ক্যালকুলেটরের মাধ্যমে লিখলে হবে। একইভাবে আমরা 188 এর সমতুল্য 8 বিট বাইনারি মানও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে লিখে ফেলব। এরপর আমরা কি জানি, 188 এটিকে ঋণাত্মক মানে রূপান্তর করতে হবে, নেগেশন করতে হবে। দ্যাট মিন্স এটিকে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করা লাগবে। কোন সংখ্যার 1-এর পরিপূরক মানে সংখ্যাটির 0-এর স্থলে 1, 1-এর স্থলে 0 লেখা হয়। তাহলে এই সংখ্যাটিকে আমরা যখন পরিপূরক করব তখন প্রথম এই 0টি 1 হয়ে যাবে, এই 0টি 1 হয়ে যাবে, এই 1টি 0 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে, এই 1টিও 0 হয়ে যাবে, এই 1টিও 0 হয়ে যাবে, এই 0টি হবে 1, লাস্ট 1টি হবে 0। ইটস কল ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ 1-এর পরিপূরক আমরা এখানে ব্র্যাকেটের পাশে লিখে দিব। 1-এর পরিপূরক করলেই কি আমরা ঋণাত্মক মান বা নেগেশন হয়ে যায়? না, আমাদেরকে করতে হয় 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক মানে কি আমরা জানি, কোনো বাইনারি সংখ্যার 1-এর পরিপূরকের প্রাপ্ত মানের সাথে 1 যোগ করা। দ্যাট মিন্স এই যে ভ্যালুটা পেলাম আমরা, এর সাথে আমরা 1 যোগ করব, 18। তাহলে 1 + 1 = তোমরা জানো 2, 2-এর বাইনারি মান 10। তাহলে 1 + 1 = দশমিকের 2 হয়, 2-এর বাইনারি মান 10। 10 থেকে আমরা এখানে 0 বসাবো, ক্যারি 1 থাকবে, হাতে 1, সে হাতে 1 আবার এই 1-এর সাথে যখন যোগ হবে আবারও 2, 2 মিন্স 10, 10 থেকে 0 বসলো, আবার ক্যারি 1, সেই ক্যারি 1 0-এর সাথে অ্যাড হয়ে এখানে বসে যাবে। এই 3টা 0 যেভাবে আছে সেভাবে বসিয়ে দিচ্ছি, এই 1 যেভাবে আছে এবং 0 যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দিলাম। এই হয়ে গেল 2-এর পরিপূরক। তাহলে এই মানটি হলো -188 এর সমতুল্য 8 বিট বাইনারি মান। সর্বশেষ মান্থ টাস্ক, যে কাজটি আমাদেরকে করতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো পার্থক্য নির্ণয় করা যোগের মাধ্যমে। দ্যাট মিন্স আমাদেরকে ধনাত্মক সংখ্যাটির 8 বিট বাইনারি মান আবার আমরা আগের পেজ থেকে অ্যাকর্ডিংলি লিখে দিচ্ছি, এবং -188 এর মান একটু আগে 2-এর পরিপূরকের মাধ্যমে যেটি পেয়েছি সেটিও আমরা এখানে লিখে দিব। ফাইনালি উই উইল অ্যাড টুগেদার, এই দুটোকে আমরা যোগ করব। 1 + 0 = 1, এই 1 + 0 = কী হবে? 1 হবে। 1 + 0 = 1 হবে। 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 0 = 1, 0 + 0 = 0। এই পর্যন্ত এটি ক্লাস 1-এর যোগ অঙ্ক। এখানে কোনো কিছুই নেই আসলে, প্রতিবারই 0-এর সাথে 1 যোগ হয়ে দশমিকের মতো 1 হয়েছে। ঠিক এই জায়গায় আমরা আবার একটু বাইনারি যোগ, যারা একটু কনফিউশন রয়ে গেছে তারা জেনে নিচ্ছি। 1 + 1 = দশমিকে হয় 2, 2-এর বাইনারি মান হলো 10, 10 থেকে আমরা এখানে 0 বসাবো, ক্যারি থাকবে 1, যেটি হাতে থাকে তাকে আমরা ক্যারি বলি। সে ক্যারি 1 যখন আবার এই 1-এর সাথে যোগ হবে আবারও 2 হবে। 2-এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু হলো 10, সেখান থেকে 0টি বসলো, আবার ক্যারি 1 থাকবে, সেটি লাস্ট এখানে বসে যাবে। ইটস 9th বিট, এটি 9ম বিট, এবং 9ম বিট গ্রহণযোগ্য নয়, অথবা আমরা লিখে দিব অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। এই যে আমরা যোগ করলাম, যোগফল যেটি আমরা বাইনারিতে পেয়েছি সেটি আসলে দশমিকের বিয়োগফল বা পার্থক্য। অর্থাৎ তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখো 219 থেকে 188কে বিয়োগ করলে 31 হয়। তাহলে তাদের দুজনের ব্যাগের মূল্যের পার্থক্য হলো 31 টাকা, এবং তার সমতুল্য বাইনারি মান, এই যে 5টি 1-এর সমতুল্য দশমিক মান তোমরা আবার কনভার্ট করে দেখবে, সেটি অবশ্যই 31। এ ছিল আমাদের প্রশ্নটির সমাধান। ধন্যবাদ সবাইকে। শীঘ্রই ফিরছি আমরা অন্য বোর্ডের সমাধান নিয়ে।